ছিল। আমার বাবা বলে, বাবা তুমি কান্দো কেন? আমার বাবা আমাকে লাস্টে বলছিল, বাবা তুমি জাস্ট পাস করে আসো, ভালো রেজাল্ট লাগবে না, যা হবে হবে, সামনের জন্য প্রিপারেশন নাও। এই বাবা মায়ের এই মেন্টাল সাপোর্টটাই অনেক কিছু। আমার নাম এমডি তানভীর হাসান। আমি কি পাস করবো নাকি এটা নেই সব, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি, মাইলস্টোন অনেক হেল্প করছে। এখন ভালো লাগতেছে কারণ বাসার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারছি। বাবা মায়ের একটা এক্সপেক্ট ছিল যে এসএসসিতে ভালো করবো, সো ওই হিসাবে অনেক ভালো করছি। বাট যে আমাদের আমাদের বেস্ট ফ্রেন্ড কয়েকটা অনেক ভালো বন্ধু ছিল, তারা এই প্লাস মিস করছে। সো ফর দ্যাট রিজন আমাদের একটু হলো খারাপ লাগছে তাদের জন্য। সো আনন্দ একবার মন থেকে আসতেছে না, কারণ যতই হোক একসাথে এতদিন পড়াশোনা করছি, সবাই আনন্দ করতে পারলে একসাথে ভালো লাগতো। আজকে ফলাফল প্রকাশ হলো, স্ট্রাগল আসলে আর সত্যি কথা বলতে আমার ফুল রেজাল্টের ক্রেডিট যে আমার বাবা আর মায়ের কাছে। কারণ বাবা মা আমার প্রতি যে এফোর্ট দিছে, আমি অনেক গার্জেন দেখছি এরকম অনেক কম ছিল, বাট আমার বাবা মা রিয়েলি আমার প্রতি অনেক এফোর্ট দিচ্ছে। আমার আম্মু অসুস্থ, বাট তারপর সকালে ওইটা প্রতিদিন খাবার রেডি করছে। বাবা কোনো সময় এক সেকেন্ড, বাবা মা কোনো দিকে কৃপণতা করে নাই। সো তাদের আমার ফুল ক্রেডিট যে আমার বাবা এবং মায়ের কাছে। তো বাবা মাই আমার লাইফের সব। আমার লাইফে ইচ্ছা ছিল আব্বু আমার একটু হাসি ফোটাবো মুখে, তো এটা আলহামদুলিল্লাহ পারছি। আপনাদের সবার দোয়া চাই। আমি কি পাস করবো নাকি এটা নেই সব, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি, মাইলস্টোন অনেক হেল্প করছে, লাস্ট পর্যন্ত অনেক হেল্প করছে আমাদের। অনেক এক্সাম নিয়েছে, আমাদের অনেক প্রিপেয়ার করছে, মানে মাইলস্টোনের জন্য আমি অনেক কিছুই বলবো এটা নিয়ে। আচ্ছা, এই রেজাল্ট আরো উৎসর্গ করবেন কিনা এবং আপনার কষ্টের কথা একটু জানাবেন। অনেক কষ্ট করছি, যে মাঝখান দিয়ে শিক্ষামন্ত্রী চেঞ্জ, পুরো কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে, ওইটা নিয়ে তো বলবো। প্রথমের দিক দিয়ে তো অনেক মানে মাঝখান দিয়ে তো অনেক কিছু হয়ে গেছে, আবার মায়ের সঙ্গে দুর্ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, সব কিছু মিলে মাঝখান দিয়ে অনেক মানে অনেক সমস্যা গেছে। আপনার প্যারেন্টস কিরকম কষ্ট করেছে? আমার প্যারেন্টস তো অনেক কষ্ট করেছে, আমার মা বাবা দুইজনে অনেক এফোর্ট দিছে, দুইজন আমাকে অনেক উৎসাহ দিছে যে অনেক ভালো করবা, যা আবার মানে খারাপ করলে আমাকে বলছে যে চিন্তা করো না, সবসময় আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমি অনেক খুশি হয়েছে। আমি সবাইকে বলবো, আমার প্যারেন্টসকে বলবো, আমার স্কুলের টিচারদের বলবো, সবারই এফোর্টস আছে। আপনি নিশ্চয়ই গার্ডিয়ান, জি, বলবেন যে আসলে রেজাল্টের কি অবস্থা? রেজাল্ট তো মানে যতটুকু টিচারদের কাছে শুনলাম, এ প্লাসের হার খুবই কম, পাশের হার 62%। তো সেই হিসেবে আমার ছেলে যে গোল্ডেন পেয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। সে অনেক চেষ্টা করছে, সে এবং মানে সে তার বেস্ট এফোর্ট দিয়েছে তার ভালো রেজাল্টের জন্য, আমাদের খুশি করার জন্য, গর্বিত করার জন্য। এবং নিজের তার প্রতিটা টিচার তাকে নিয়ে অনেক আশা করছে, সেটা সে পূরণ করতে পারছে, স্কুলের প্রতিটা টিচার। আমার অনুভূতি, আমি তো গর্বিত, ওর বাবা গর্বিত, আসতে পারিনি সে, কিন্তু দূর থেকে সে অনেক এক্সাইটেড। তার অনেক স্বপ্ন ছিল যে তার ছেলে মানে এসএসসিতে সেরা রেজাল্টটাই করবে। ইনশাল্লাহ মাইলস্টোনে সে সেরা রেজাল্টটাই করেছে, এবং মাইলস্টোন আমার ছেলেকে সেইভাবেই গড়ে তুলছে। আমার বাচ্চা ছোটবেলা থেকে এখানে। কৃতিত্ব আসলে কার বলে মনে করছেন? কৃতিত্ব অল টিচার্স, বাবা মা তো আছেই, ম্যাক্সিমাম প্রতিটা টিচার ওর পিছনে লেগেছিল, যাতে ও যেহেতু ভালো, ওকে ভালো করানো যায়। মানে একদম ভাইস প্রিন্সিপাল, কোঅর্ডিনেটর থেকে শুরু করে প্রতিটা সাবজেক্ট টিচার ওকে নিয়ে অনেক আশাবাদী ছিল, এবং সেইভাবে তারা ওকে গড়ে তুলছে। টিচারদের বেস্ট কৃতিত্ব, এবং ওর বাবারও আছে ছেলের পিছনে, সে অল টাইম মানে টেক কেয়ার, সব কিছু মেলায় সব। আর ছেলেরও চেষ্টা ছিল, নিজের চেষ্টা না থাকলে আসলে হয় না।